আসুন আজকে আমরা আলোচনা করি রমাদান সম্পর্কে। আরবি শব্দ রামদন, রা মিম দোয়াদ, রামদন। এই শব্দটার আবিধানিক অর্থ হল জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে ফেলা। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম। এই আয়াতে বোঝা যায় রমাদান এবং রমাদানের এই রোজা, এটা আগের জাতি, কওম, উম্মাহ, সকল যুগে সকল নবীর আমলে সকল দেশে সকল জাতিসত্তার উপরে সব যুগে আল্লাহ পাক ফরজ করেছিলেন। কামা কুতিবা, যেমন ফরজ করা হয়েছিল আলাল্লাযিনা মিন কাবলিকুম, তোমাদের আগের লোকদের উপরে। তাহলে বোঝা গেল রমজান এবং সিয়াম, সওম, এটা এমন এক প্রক্রিয়া, এমন এক তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির এমন এক নিখুঁত নির্ভুল খোদাই পরিকল্পনা। 11 মাস পরে 1 মাস। একজন মুমিন যখন রোজা রাখে তখন তার শরীরের, তার দেহের প্রথম এবং সবচেয়ে বড় লাভ যেটা হয় সেটা হলো 11 মাস লাগামহীনভাবে আপনি, আমি, আমরা খানা খেয়েছি, ওয়াক্ত বেওয়াক্ত, সময় অসময়, প্রয়োজন অপ্রয়োজন মিলিয়ে এত বেশি আমরা খানা খেয়েছি, যার কারণে শরীরে অতিরিক্ত খানা, অতিরিক্ত চর্বি, অতিরিক্ত মেদ, অতিরিক্ত ফ্যাট, এগুলা জমা হয়ে গেছে 11 মাসে। এখন শরীরটা একটু মুটিয়ে গেছে। সর্বোপরি একটু হাঁটলে নিঃশ্বাসটা বড় হয়ে যায়। রক্তচাপ, ব্লাড প্রেশার, এটা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডায়াবেটিক রোগী যারা, তাদের ব্লাড সুগার, রক্তের শর্করা, এটাও বেড়ে যায় অতিরিক্ত খাওয়ার কারণে। একটা ইঞ্জিনে যদি আপনি প্রত্যেক দিন মোবিল দেন, তেল দেন, গিয়ার অয়েল, পাওয়ার অয়েল, এগুলো দেন, ইঞ্জিনের যে দুধ দরকার এর দুধ তো সে খাবে, ব্যবহার করবে। ব্যবহার করার পরে যেটা অতিরিক্ত, স্বভাবতই সেটা ঘেমে টেমে টিসলায় টিসলায় এখান দিয়ে ওখান দিয়ে পড়ে যাবে। এবং অতিরিক্ত কোনো জিনিস, এটা কোনো ব্যাপারে, কোনো কাজেই ভালো নয়, উচিত নয়, প্রযোজ্য নয়। আপনার শরীরটাও কিন্তু একটা ইঞ্জিন, আমাদের দেহটাও একটা মেশিন। দেখুন, এই মেশিনে ডায়নামা আছে নাকি নাই? এই মেশিনে বেয়ারিং আছে, ক্র্যাঙ্কশিট আছে, কবজা আছে নাকি নাই? যেখানে কবজা আছে, বেয়ারিং আছে, সেখানে আবার মোবিল এটা লাগে। গিয়ার অয়েল, গ্রিজ, পাওয়ার অয়েল, এগুলো লাগে। এগুলো যদি যথাযথভাবে দেওয়া না হয় তাহলে বেয়ারিং ঠিকমতো ঘুরে না, ইঞ্জিনের বেয়ারিং ঠিকমতো কাজ করে না। প্রয়োজন মতো দেওয়া দরকার, কিন্তু অনেক সময় দিতে গিয়ে অতিরিক্ত ওভার হয়ে যায়। ওভার অতিরিক্ত, এটা কোনো মেশিনারির জন্য ভালো নয়। আপনার একটা গাড়ি আপনি 1 বছর চালিয়েছেন, 1 বছর হাইওয়েতে
চলার পরে এখন গাড়িটার আওয়াজ কেমন যেন একটু আপ ডাউন, উঁচু নিচু হয়, আওয়াজটা স্বাভাবিক এটা মনে হয় না। এরপরে ইঞ্জিনের মুভমেন্ট, চলার শক্তি, এটার মধ্যেও যেন সমতা বিরাজ করে না, একটু কেমন যেন এই অ্যাডজাস্ট যেভাবে হওয়া দরকার সেভাবে হয় না। কোনো এক জায়গায় যাওয়ার পরে গাড়িটা হয়তো রাস্তায় থেমে গেছে, এখন আপনি এটাকে কতক্ষণ দেখাশোনার পরে ওয়ার্কশপে নিয়ে গেলেন। ওয়ার্কশপে নেওয়ার পরে ইঞ্জিন মিস্ত্রি সে গাড়িটার ইঞ্জিনটা এক নজর দেখলো, দেখার পরে সে বলল যে ওভারহোলিং হয়ে গেছে, ইঞ্জিন ডাউন দেওয়া লাগবে। কি ইঞ্জিন ডাউন দেওয়া লাগবে? ডাউন দেওয়া মানে হচ্ছে ইঞ্জিনের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা কলকবজা এগুলোকে আবার নতুন করে দেখতে হবে। যেখানে ময়লা জমেছে এগুলা পরিষ্কার করতে হবে, যেখানে মোবিল গ্রিজ অতিরিক্ত জমে গেছে এগুলাকে পরিষ্কার করতে হবে, যেখানে গিয়ার অয়েল, পাওয়ার অয়েল এগুলো বেশি ঢালা হয়েছে এখন বেয়ে বেয়ে পড়ে, যার জন্য অনেক সময় বেয়ারিং স্লিপ করে। বেয়ারিং কারণ তেল বেশি, খানা বেশি, ইঞ্জিন অনেক সময় আয়ত্তের বাইরে চলে যেতে চায়। এটা একমাত্র ইঞ্জিন সম্পর্কে যার অভিজ্ঞতা আছে তেমন একজন কারিগরই বলতে পারে, ঠিক কিনা বলেন? আপনার, আমার, আমাদের এই ইঞ্জিনটা যে একজন মহান কারিগর তৈরি করেছেন তিনি কে? আর আপনি যদি নিজের এই অঙ্গের দিকে একটু তাকান, আপনার যেই হার্ট, যেটা আপনার মূল দেহের চালিকা শক্তি, হার্ট এখানে একটা ডায়নামা আছে। এই ডায়নামাটা 24 ঘন্টা প্রতিনিয়ত চলে, আর এই ডায়নামাটা চলার কারণে আপনার যেই খাদ্যগুলো আমরা খাই, আহার করি, এই খাদ্যগুলো আপনার পেটে গিয়ে ডালিউশন হয়। ডালিউশন হওয়ার পরে কিডনির দুয়ারে গিয়ে এগুলো ছাঁকা হয়। ছাঁকার পরে কিডনির প্রথম মুখে একটা চালনি আছে, চালন। বিজ্ঞানীরা এটাকে বলেছে ব্লাড কন্ট্রোল ইউনিট। ব্লাড কন্ট্রোল ইউনিট আপনার খাদ্যের সাথে যত রকমের ভিটামিন আছে, যত রকমের উপাদান আছে, ওখানে যাওয়ার পরে সবগুলো খাদ্য উপাদান এই চালনিটা নিচের দিকে ছেড়ে দেয়, পাস করে, কিন্তু ব্লাডটাকে ধরে রাখে, রক্তটাকে নিচের দিকে যেতে দেয় না। যার জন্য বিজ্ঞানীরা এটাকে বলেছে ব্লাড কন্ট্রোল ইউনিট। এই রক্তগুলাকে এখানে ধরে রেখে আবার উপরের দিকে পাঠায়। উপরের দিকে পাঠালে খাদ্য থেকে তৈরি এই রক্তগুলো আপনার আমাদের ফুসফুসের ডাইন পাশ, এখানে একটা কোঠা আছে, এখানে রক্তগুলো এসে জমা হয়। জমা হওয়ার পরে এই ঘর থেকে এই ঘর, ডান দিক থেকে বাম দিক, বাম দিকের কোঠাটা আবার একটু ছোট, হার্টের বাম দিকের কোঠাটা একটু ছোট। এখন এই মাঝখান দিয়ে একটা বাইপাস আছে, বাইপাস বুঝেন তো, চিকন রাস্তা। এই বাইপাস দিয়ে এই রক্তগুলো বাম দিকের প্রকোষ্ঠে আসে। আসার পরে আপনার হার্টের মাঝখানে একটা ডায়নামা আছে।
এই ডায়নামাটা ঝক 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 হাত দিয়ে দেখেন, এইভাবে সবসময় স্প্রে করে। স্প্রে করলে আপনার আমাদের রক্তগুলো এখান থেকে স্প্রের মাধ্যমে মাথার মগজে যায়। মাথার মগজে 12 লক্ষ সেল আছে, 12 লক্ষ সেল আছে। সেল বলতে আমি বুঝাতে যাচ্ছি, আপনারা মৌমাছির বাসা দেখেছেন, বলতা ভিমরুলের বাসা, সেখানে কোঠা কোঠা আছে কিনা, এগুলো হলো সেল। আপনার মগজের মধ্যে এরকম 12 লক্ষ সেল আছে। আর এই 12 লক্ষ সেলের মধ্যে 12 লক্ষ টিউব আছে, 12 লক্ষ রগ আছে। এই রগগুলার ভিতর দিয়ে এই মাথার এই সেল থেকে, মস্তিষ্কের এই সেল থেকে, এই নার্ভ, এই রগের ভিতর দিয়ে রক্তগুলো পিছনের দিকে যায়, মাথা থেকে পিছনের দিকে যায়। পিছনের দিকে গেলে আপনি আপনার গর্দানে হাত দিয়ে দেখেন, ডাইন পাশে একটা মোটা রগ আছে, বাম পাশে আরেকটা মোটা রগ আছে কিনা। এই একটা পাইপের ভিতরে 2টা রগ, ডাইন পাশে 2টা, বাম পাশে 2টা। এই 2টা রগ আপনার মেরুদণ্ডের ভিতর দিয়ে নিচের দিকে গেছে, যেতে যেতে একবারে কোটি দেশ পর্যন্ত গেছে। ডান পাশে 2টা, বাম পাশে 2টা, 4টা রগ। আর এই 2টা 4টা রগ থেকে লক্ষ 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 রগ ডাইনে বামে, উপরে নিচে, আঁকা বাঁকায় আপনার পুরা শরীরে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের গোড়ার সাথে একটা টিউব আছে। পশমের গোড়ার সাথে যদি এই পাইপটা না থাকতো, তাহলে পশমটা মরে যেত, পশমটা ঝরে যেত, পশমটা পড়ে যেত। এই পশমগুলোকে জীবিত রাখার জন্যেও প্রত্যেকটা পশমের সাথে একটা নার্ভ আছে, একটা টিউব আছে, একটা চিকন রগ আছে। এত চিকন রগ যেগুলো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেগুলোর ভিতর দিয়ে রক্ত চলাচল করে। এরপরে আসুন, এই যে 4টা মোটা রগ, কেউ হয়তো ঘুমিয়েছে, রাতে হঠাৎ করে দেখা গেল তার শরীরের অর্ধেক অবশ হয়ে গেছে। আমরা বলি পক্ষাঘাত, প্যারালাইজড। আর বাঙ্গালে বলে গেন্ডির রগ ছিঁড়ি গেছে, কয়নি? গেন্ডির রগ ছিঁড়ি গেছে। তাইলে বোঝা গেল এই যে 4টা রগের কোনো একটা রগ, এটা হয়তো ফেটে গেছে, অথবা কোনোখান দিয়ে লিক হয়ে গেছে। এখন এইটাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় মস্তিষ্কের রক্তক্ষরণ, মস্তিষ্কের রক্তক্ষরণ। এখন এই রক্তটা ঠিকমতো টিউবের ভিতর দিয়ে যেতে পারছে না, প্রত্যেকটা জায়গায় ঠিকমতো সাপ্লাই হতে পারছে না, যার জন্য একটা চোখ নিচের দিকে বাঁকা হয়ে গেছে, মুখটা বেঁকা হয়ে গেছে, একটা হাত এইভাবে ঝুলে গেছে। এইটাকে এখন স্বাভাবিকভাবে আপনি মুভমেন্ট করতে পারেন না। এরকম হয় না কি হয় না? যে কোনো সময় আপনার হতে পারে, আমার হতে পারে। এটার জন্য বয়স কোনো ফ্যাক্টর নয়, একেবারে বুড়াকালের আগেও হতে পারে নাকি পারে না। তাহলে এই যে 12 লক্ষ সেল, কোষ, এই 12 লক্ষ কোষের সাথে 12 লক্ষ রগ, এই 12 লক্ষ রগ এসে 4টা টিউবের ভিতরে লোড হয়েছে, 4টা টিউবের ভিতরে, এই পাশে 2টা, এই পাশে 2টা। কোটি দেশের এখানে এসে এইটা আবার 2 ভাগে ভাগ হয়েছে। 2টা রগ ডান দিকে এসে আপনার পায়ের পেছন দিয়ে, হাঁটুর পিছনে হাত দিয়ে দেখেন, মোটা রগ আছে কিন্তু, ওই এইটা মোটা রগ আছে কিন্তু। এরপর পায়ের পাতার পিছনে হাত দিয়ে দেখেন, আছে না নাই? একটা মোটা রগ আছে।
তাহলে বোঝা গেল এখানে এসে এইটা আবার ভাগ হয়েছে, ভাগ হয়ে ডান দিকে পায়ের গোড়ালি পর্যন্ত গিয়ে নখের আগা পর্যন্ত। আপনার পায়ের নখ, হাতের নখ, নখ যে দূর গোস্তের সাথে লেগে আসে, গোস্তের সাথে সম্পর্ক আছে, এইটার মধ্যে কিন্তু ওই রগের দ্বারা ব্লাড সার্কুলার হয়, রক্ত সরবরাহ হয়। আর নখের যেই অংশ গোস্তের সাথে লাগা নাই, এই অংশটা মরে যায়, যেটাকে আমরা কি করি, কেটে ফেলি। কারণ ওই গোস্তের সাথে যেটা লাগা নাই সেইটা ওই রক্ত পায় না, খাদ্য পায় না, যার জন্য ওইটা মরে যায়। যেটা মরে যায় সেটা কাটার সময় কিন্তু ব্যথা পাওয়া যায় না। আর নখের যে অংশ গোস্তের সাথে লেগে আছে, একটু কাটেন তো, ব্যথা যে কোন ব্যথা, অনুভূতি কত চরম, কত জঘন্য। এরপরে আসেন এই যে লক্ষ লক্ষ টিস্যু, লক্ষ লক্ষ নার্ভ, লক্ষ লক্ষ রগ, এগুলো এত চিকন, চুলের চাইতে চিকন। এই রগের মধ্যে অনেক সময় চর্বি জমে। কি চর্বি জমে? লিভারের সাথে যে রগ আছে, এই রগের মধ্যে অনেক সময় চর্বি জমে। আপনার কিডনির সাথে যে রগ আছে, এই রগের মধ্যে চর্বি জমে। কোন সময় চর্বি বেশি জমে? যখন খানা বেশি খাওয়া হয়। ঠিক কিনা বলেন? 11 মাস এইভাবে খেয়েছেন, জন্মের খাওয়া খেয়েছেন, 11 মাস পরে এইবার এই মেশিনের যিনি প্রস্তুতকারক, চিফ ইঞ্জিনিয়ার, সবচেয়ে বড় আলিমন হাকিম, তিনি 11 মাস পরে আপনাকে বলছেন যে 1 মাসের জন্য তোমার ইঞ্জিন ডাউন দেওয়া লাগবে, 1 মাসের জন্য তোমার ইঞ্জিন ডাউন দেওয়া লাগবে। তোমার এখানে চর্বি জমে গেছে, এখানে ফ্যাট জমে গেছে, এখানে ক্যালোরি জমে গেছে, যার জন্য শরীরটা ঠিকমতো কাজ দেয় না। কয়েক কদম হাঁটলে নিঃশ্বাস বড় হয়ে যায়, প্রেশারটা বেড়ে যায়, সুগার লেভেলটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সুতরাং 1 মাস ইঞ্জিন ডাউন দিতে হবে। কিভাবে ডাউন দেবে? 12 ঘন্টা কোনো তেল দেওয়া হবে না, 12 ঘন্টা কোনো মোবিল, কোনো গিরিজ, কোনো গিয়ার অয়েল, কোনো পাওয়ার অয়েল কিচ্ছুই দেওয়া হবে না। ইঞ্জিন কিন্তু বন্ধ হবে না, ইঞ্জিন চালু থাকবে, কিন্তু 12 ঘন্টা কি কোনো খাদ্য নাই। এখন চলবে কিভাবে? যেগুলো অতিরিক্ত এখানে ওখানে জমা হয়ে আছে, এগুলাকে চেটে পুটে খাও, লেই হুসি খাও, লেই হুসি খাও, বুঝেন তো, লেই হুসি খাও। এইভাবে চেটে পুটে খাওয়া একদিন না, একাধারে 30 দিন, 12 ঘন্টা, কোনো তেল, কোনো খাদ্য, কোনো জ্বালানি, কোনো কিছু দেন নাই। এই 30 দিন একাধারে এইটাকে মুছতে মুছতে, লিখতে লিখতে, চাটতে চাটতে এমন একটা অবস্থা এসেছে, এখন আর অতিরিক্ত চর্বি নাই। যেইটা আসিল সেইটা চেটে টেটে খাইয়া শেষ। ক্যালোরি যেটা বেশি আসিল জমা, সেইটা এই 1 মাসে খেতে শেষ। 30টা রোজা আপনি পুরা করেছেন, আপনার শরীরটা পুরোপুরি সার্ভিসফুল হয়ে গেছে। আজকে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে ইসলামের রোজা এটা শরীরের জন্যে এত বড় একটা মেডিসিন, এইটা মানব দেহের জন্যে এত বড় একটা মেডিসিন, যেই মেডিসিন আজ পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। এরপরে আবার আমাদের মধ্যে কিছু প্রবণতা আছে, সারাদিন রোজা রাখি আমরা, কষ্ট হয়, স্বাভাবিক। ইমানের এটাও তো একটা পরীক্ষা। এরপরে অনেকে আল্লাহ তৌফিক যাদেরকে দিছে, তারা যখন ইফতার করতে বসে, মরা আসে কুড়াল লাগ পাইলে যেরকম খায়, মরা আসে কুড়াল লাগুল পাইলে যেরকম খায়, বা ইফতার এমন খানা খায় যে সারাদিনের রোজার প্রতিশোধ আধা ঘন্টায়। এটা কিন্তু আবার ঠিক নয়, ভালো নয়। এতেও আপনার মেশিনের ক্ষতি হয়, এতেও আপনার কলকবজার ক্ষতি হয়। একবারে গরম একটা
পাতিলের মধ্যে আপনি ঠান্ডা পানি ঢেলে দেন, রিয়াকশন হবেই হবে। কি রিয়াকশন হবেই হবে। আপনার সব কিছু খালি, আপনি 12 ঘন্টা কিছু খাননি, 14 ঘন্টা কিছু খাননি, এখন আপনি ইফতার করবেন, এই ইফতারটার মধ্যে ব্যালেন্স শিট থাকতে হবে। আপনি একটু খান, এটা হজম হোক, এটা ডালিউশন হোক, আরেকটু খান, আরেকটু খান, এইভাবে খাওয়াটার মধ্যেও একটা ব্যালেন্স, একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। তাইলে আপনার ইঞ্জিনের উপকার বেশি হবে। আর যদি 12 ঘন্টা রোজার হুজুডান 10 মিনিটে, যে 12 ঘন্টা রোজা রাখছি এইবার এটার হুজুডা কি কি আছে, জন্মের খাওয়া খাইলেন, এতে কিন্তু আপনার ইঞ্জিনের বিরাট ক্ষতি হবে। আমি কথাগুলো আসলে বিজ্ঞানের সাথে, আপনার দেহ বিজ্ঞানের সাথে মিলিয়ে কথাগুলো বলছি। 1 মাস রোজা রাখার পরে আপনি দেখবেন যে আপনার শরীরে এখন আর ফ্যাট নাই, এখন আর হাঁটতে আপনার নিঃশ্বাস বড় হয় না, এখন আর আপনার লিভারের এখানে ক্যালোরি নাই, আপনার হার্টের এখানে জমা চর্বি নাই। 1 মাসে সব চেটে পুটে ইঞ্জিনরে যে 12 ঘন্টা করে খাদ্য দেন নাই, ইঞ্জিন তো চলা লাগছে। এই চলার জন্য ইঞ্জিন এগুলা টোগাই টাগাই খাইছে। কয় বাগিনা খাও কতুন, কয় মামু খানা কি আসেনি, টোগাই টাগাই খাই। এখন এই 11 মাস পরে আপনার শরীরটা যদি আপনি এইভাবে টোগাই টাগাই খান, বাইরের খানা না নেন, তাহলে আপনার ভিতরে যেটা যেখানে ওভার আছে, অতিরিক্ত আছে, এগুলা কাজে লেগে যাবে, আপনার ইঞ্জিনটা আবার ওকে হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা হলো রোজার শারীরিক দৈহিক উপকারিতা। আর নৈতিক, একটা লোক মনে করেন 12 ঘন্টা 14 ঘন্টা রোজা রেখেছে, বিকাল হয়ে গেছে, এখন আর হাঁটতে পারে না, এখন তার চলার শক্তি নাই। এই লোকটা কমপক্ষে এই জিনিসটা বুঝে, আহারে আমার তো খানা আছে, সম্পদ আছে, আমি তো পেট ভরে খাই, আমার ডানে বামে, আমার উত্তরে দক্ষিণে কত মানুষ আছে তাদের খানা নাই, তারা খাওয়ার জন্য কিছুই পায় না, তাদের খাওয়ার জন্য কোনো অবলম্বন উপায় উপকরণ নাই, তাদের তো প্রত্যেক দিন রোজা, তাদের তো প্রত্যেক দিন এই অবস্থা। এখন আমি রোজা থাকার পরে তো তাদের কষ্টটা বুঝলাম। যদি আমি রোজা না থাকতাম, তাহলে যাদের খানা নাই, খানা খেতে পারে না, তাদের কষ্টটা কেমন, এটা এই লোকটা বুঝতে পারত না। এটা হলো রোজার সামাজিক দিক এবং নৈতিক দিক। এরপরে আসুন আরেকটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিক। এক সাহাবী একদিন এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বেশ আগে বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু আমি বিয়ে করতে পারি না, আমার পয়সা নাই। হুজুর সোজা করে বলে দিলেন, তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো। রোজা রাখলে তোমার যে সেক্সুয়াল পাওয়ার, যৌন শক্তি, যৌন উন্মাদনা, এটা রোজা রাখলে দমে যাবে, কন্ট্রোল হয়ে যাবে, নিয়ন্ত্রণ হয়ে যাবে। অনেক যুবক তারা কিন্তু নেশা করে, অনেক তরুণ তারা কিন্তু নেশা করে, নাকি করে না? এখন এই যুবকরা যদি রোজা রাখে 12 ঘন্টার জন্য অন্তত, কি নেশাটা বন্ধ থাকলো নাকি? 12 ঘন্টার জন্যে। এখন 12 ঘন্টা যদি একাধারে সে রোজার মাধ্যমে বন্ধ রাখে, তারপরে বাকি রাত যেটা সামনে আসবে, এই সময় সে চেষ্টা করলে আস্তে 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 এটা থেকে বেরিয়ে আসতে পারবে, তার জন্য সহজ হবে। কারণ 12 ঘন্টা সে আল্লাহ লাইনে বন্দি ছিল, আল্লাহর আইনে হুদুদুল্লাহর সীমা রেখায় বন্দি ছিল। আর 12 ঘন্টা পরে যখন সে রোজা ভাঙলো, উন্মুক্ত হলো, তখন তার জন্য ওই প্রক্রিয়াটা পুনরায় গ্রহণ করা সবচাইতে সহজ হয়। কুল্লু মুস্কার হারাম, সব রকমের নেশা হারাম। জোরে বলেন কি? সব রকমের নেশা হারাম। বয়েস্ত লেকাশিল মাহাজেফে অল মাজামির, সব রকমের নেশাকে
দূর করে দেওয়ার জন্যে, সকল রকমের গান বাজনা বাদ্য বাজনা এগুলোকে ভেঙ্গে মেসমার করে দেওয়ার জন্যে আমাকে নবী করে পাঠানো হয়েছে। আই রিপিট, আবার বলছি, বয়স তো আমাকে এই জন্যে পাঠানো হয়েছে, লেকাশ্রীল, আমি যেন ভেঙ্গে চুরমার করে দেই মাজেফল মাজামির, সকল রকমের গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো ভাঙ্গার জন্য আমাকে নবী করে পাঠানো হয়েছে। দেখুন, আসলে বাদ্যযন্ত্র এগুলো মানুষকে নৈতিকতার সীমা লঙ্ঘনের দিকে নিয়ে যায়। বাদ্যযন্ত্র এমন কিছু জিনিস, এমন কিছু প্রক্রিয়া, এগুলো শয়তানের হাতিয়ার। বাদ্যযন্ত্রগুলো শয়তানের হাতিয়ার। এই বাদ্যযন্ত্রগুলো মানুষের মন মনন মানসিকতা, মানুষের থিওরি, ফিলোসফি, সাইকোলজি এটাকে খারাপের দিকে নিয়ে যায়। ভাই, আমাদের তো মুখও নাই, ভাষাও নাই, সেই অন্তরও নাই। আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাই, আল্লাহর একজন ওলি, আলেমরা তার নাম অন্তত জানেন, শুনেছেন। তিনি একদিন একখান দিয়ে যান, সেখানে একটা গানের মজলিস চলছে, গানের মজলিস। এখন সেখান দিয়ে যাওয়ার সময় তিনি শুনলেন যে ঢোল বাজায়, ঢোল ধ্রিম ধ্রিম। এখন সে কতক্ষণ দাঁড়িয়ে ঢোল বাজানি শুনল, শুনে টুনে বলল, ঢোল যে এইভাবে বাজায়, যারা বাজায়, যারা শুনে, যারা উপলব্ধি করে, যারা মজা মারে, ঢোল তাদেরকে বলে দোজক 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 দোজক। এরপরে আবার আরেকটা বাদ্যযন্ত্র এইভাবে বাজায়, কি এইভাবে বাজায়। খাকানি সেখানে দাঁড়িয়ে আবার শুনলো, ডোলে কয় দোজক দোজক, আর এইটা জিজ্ঞাসা করে কে 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 কে, তুমি যে দোজক দোজক কইলা, এই দোজকে যাবে কে 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 কে। এরপর আরেকটা আবার এইভাবে বাজায় তার দিয়ে। এরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কয়জন 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 কয়জন। আবার আরেকটা আছে করতাল, করতাল। এরা কয় তিনজন 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 তিনজন। কোন তিনজন? যারা এটা করে, যারা এটা আনে, যারা এটা যোগান দেয়, এরা সবাই জাহান্নামী, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। সুতরাং ইসলাম, দিস ইজ এ ব্যালেন্স অ্যান্ড সায়েন্টিফিক কোড অফ লাইফ। ইসলাম একমাত্র ভারসাম্যপূর্ণ এবং বিজ্ঞানভিত্তিক জীবন ব্যবস্থা। আপনার এই শরীর কিভাবে ভালো চলবে, আপনার আমার এই দেহ কিভাবে ভালো সার্ভিস দেবে, এইটা একমাত্র ওই কারিগর জানেন যিনি এটা তৈরি করেছেন। এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সেই কারিগর আপনাকে সিদ্ধান্ত দিয়েছেন 11 মাস পরে, 1 মাস তুমি সাওমের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, আত্মশুদ্ধি তাজকিয়ার মাধ্যমে তুমি রোজা রাখো, তাইলে তোমার শরীর এটা আগের মতো আবার ওকে হয়ে যাবে, আবার কর্মক্ষম হয়ে যাবে, আবার কর্মক্ষমতা ফিরে পাবে। তাহলে ইনশাআল্লাহ রোজা তো আসতেছে একবারে সামনে। আমরা আল্লাহ পাক যেন আমাদেরকে এই 30টা রোজা ঠিকঠাক মতো রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক, সেই সেহেত, সেই তন্দুরুস্তি, সেই মন মনন মানসিকতা আমাদেরকে দান করুন। রোজা ফরজ হয়েছে, শরীরও ভালো সুস্থ রোজা রাখতে পারে, কিন্তু রোজা রাখে নাই। এই রোজা না রেখে তার শরীরে যেই রক্ত হয়েছে, তার শরীরে যেই খাদ্য, যেই ভিটামিন হয়েছে, এগুলা শূকরের চর্বির চাইতে নাপাক, এগুলা শূকরের চর্বির চাইতে অপবিত্র। সুতরাং আপনি ইচ্ছা করলে রোজা রেখে আত্মশুদ্ধির মাধ্যমে, ফেরেশতারা খায় না, কি ফেরেশতারা পান করে না, ফেরেশতারা কিছু করে না, তো 12 ঘন্টার জন্য আপনি ফেরেশতা হওয়ার ট্রেনিং দেন না, আপনি ফেরেশতা হওয়ার প্রশিক্ষণ দেন। আল্লাহ আপনাকে ফেরেশতাদের সিফাত গুণাবলী এটা দান করবেন, ফেরেশতাদের বৈশিষ্ট্য এটা আপনাকে আল্লাহ দান করবেন,
ফেরেশতাদের মতো সদা সচেতন, সদা জাগ্রত, সদা সর্বদা আল্লাহর ইবাদত করার মতো তৌফিক আল্লাহ আপনাকে দান করবেন, ঠিক কিনা বলেন? তাইলে আমরা 30টা রোজা ঠিক মতো রাখবো ইনশাআল্লাহ। আবার দেখেন কিছু ছেলে আছে বয়স 10-12 বছর 15 বছর হয়ে গেছে, সামনে পরীক্ষা, এখন পরীক্ষার সময় পড়ালেখা একটু বেশি, চাপ টাপ একটু বেশি, বাবা তুই রোজা রাখিস না। আবার বাপেও আব্বু তুমি রোজা রাখিও না, তোমার পরীক্ষা আছে। তাহলে বুঝা গেল হাসরের ময়দানে এই ছেলের উপরে রোজা যখন ফরজ হয়ে গেছে, সে যখন বালেগ হয়েছে, বালেগ, এখন এই বালেগ বলতে আপনি কি বুঝবেন? এটা হলো পুরুষ পুত্র, পুরুষ সন্তানের জন্যে সর্বোচ্চ 12 বছর। কত? 12 বছর। আর সন্তান যদি কন্যা হয় তাইলে 12 বছর পুরা হওয়া শর্ত নয়, 12-র আগেও মেয়েরা কিন্তু ম্যাচিউর্ড হয়, ম্যাচিউর্ড হয়। পুত্ররা সাধারণত 12-র আগে ম্যাচিউর্ড হয় না, বালেগ হয় না। এখন ছেলে নিজে ইচ্ছা করে রোজা রাখছে, আম্মু আমি রোজা রাখবো, এখন মাও রাজি না, বাপও রাজি না। বেলা যখন 3টা বাজে, এখন ছেলের মুখের দিকে মা চাইয়া দেখে যে মুখটা বৈশা বৈশা হয়ে গেছে, বৈশা বৈশা, বুঝেন তো কেমন যেন শুকনা শুকনা। আব্বু তুই রোজা ভাঙ, আব্বু তুই রোজা ভাঙ। রোজা একমাত্র প্রক্রিয়া। দেখুন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আজকে রাতে একটা অর্ডার দেয় যে বাংলাদেশে 18 কোটি মানুষ, তার মধ্যে 16-17 কোটি মুসলমান, তাদের মধ্যে যারা বালেগ, তাদের জন্য আমি প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছি, প্রধান নির্বাহী হিসাবে আমি নির্দেশ দিচ্ছি, আগামীকাল একদিনের জন্যে এই দেশের সব বালেগ নাগরিক তারা রোজা রাখতে হবে। প্রধানমন্ত্রী যদি এই নির্দেশ দেয় তাহলে তার দলের কয়জনে মানবে বলা লাগবে। দলের বাইরের কথা বাদ দেন, দলের কয়জনে মানবে? কি এরপরে উপর দিয়া রোজা দেখাইলেও তলে তলে খাবে না বোধ হয়, খাবে না বোধ হয়, পুলিশের ডান্ডার ভয়ে কামি রোজা। আসলে ঘোড়ার ডিম। দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান যদি এই নির্দেশ দেয় যে আগামীকাল একদিনের জন্যে আমার দেশের নাগরিকরা রোজা রাখতে হবে, কয়জনে মানবে বলেন? আর কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, তাকওয়া আল্লাহ হতে পারো, সাহেবে তাকওয়া হতে পারো, খোদা ভীরু খোদা প্রেমিক হতে পারো। এই জন্য তোমাদেরকে ঈমানের মানদণ্ডে আমি রব্বুল আলামিন এই রোজা ফরজ করেছি। 9 বছরের বাচ্চা থেকে শুরু করে 90 বছরের বুড়া পর্যন্ত, 9 বছরের বাচ্চা থেকে শুরু করে 90 বছরের বুড়া পর্যন্ত প্রতিযোগিতা লেগে যায় সারা দুনিয়াতে এই রোজা রাখার জন্যে, ঠিক কিনা বলেন? 90 বছরের বুড়িয়া আরও ডায়াবেটিক, আরও প্রেশার, শোয়া থেকে উঠতে পারে না। বুড়িয়া কয় আমি রোজা ভাঙবো না, আমি রোজা রাখবো। ছেলেরা বলে আব্বু আপনাকে আপনার ছেলেদেরকে আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, আমরা একজন মেসকিন খাওয়াবো, ফেদিয়া, ফেদিয়া, ফেদিয়াতুন তোয়াম ও মেসকিন, আমরা মেসকিনকে খানা খাওয়াবো। তখন ওই বুড়ায় কয় তোরা চাস নাকি আমি রোজা ছাড়া মারা যাই? আমি রোজা মুখে রেখে মারা যেতে চাই, আমি রোজাদার অবস্থায় মারা যেতে চাই। একমাত্র মালিকের বিধান। আর অনেক মানুষ আছে আসলে রোজা রাখে না, কিন্তু ইফতার করতে ভুল করে না। রোজা রাখে না, রোজার কাছেও যায় না, কিন্তু ইফতার করতে ভুল করে না। এরা কিন্তু অনধিকার চর্চা করে, অনধিকার চর্চা করে। কোনো ফকি, কোনো বিশেষজ্ঞ লিখেছেন রোজা না রেখে যে ইফতার করে তার মতো প্রতারক ওই সংসারে ওই সমাজে আরেকজন নাই। তুই ইফতার করিস কেন বেটা? তোর তো ঘরে নাই, তুই দুয়ার আটকাস কেন? তোর তো ঘরই নাই, ঠিক কিনা বলেন? সুতরাং বেরোজগারি যদি ইফতার করে বা না করে,
আরেকজনে মোষ বড় রাখছে, মোষ অনেক বড় রাখছে। এখন তার এক সঙ্গী কয়, ভাই তুমি মোষ বড় রাখছো কেন? কয়, এক হুজুরে ওয়াজে বলেছে কোনো জিনিস খাওয়ার সময় যদি মোষে ডুবে তাইলে মাকরুহ তাহরিমি হয়। এখন আমি মদ একটু খাই, এটা আমার অভ্যাস, দিনে কয়েকবার খাই। এখন এই মোষটা আমি এতদিন বড় রেখেছিলাম, এখন আজকে কামিয়ে ফেলেছি। এই জন্যে কামিয়েছি যে হুজুর বলছে যে মোষ যেটার মধ্যে ডুবে সেটা খাওয়া মাকরুহ তাহরিমি, সুতরাং এই মদ যেন মাকরুহ তাহরিমি না হয়, এই জন্য মোষ কামাইছে। আবার কিছু মানুষ এমনও আছে কয় রোজা রাখি নাই কিন্তু ইফতার না করে কাফের হব নাকি, এরকম বোধহয় নাই। কয় রোজা রাখি নাই কিন্তু ইফতার না করে কাফের হব নাকি, আসলে রোজা রাখে নাই, ঘটা করে ইফতার করে, ইফতারের আইটেমের কোনো শেষ নাই। এরা আল্লাহর সাথে প্রতারণা করে, আল্লাহর সাথে প্রতারণা করে। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। সুতরাং রোজা আসতেছে। আবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এমনভাবে তৈরি করেছে, এই পৃথিবীতে নামাজের ওয়াক্ত কিন্তু এক সময় হয় না, এক এক জায়গায় এক এক সময়, ঠিক কিনা বলেন? রমজানের রোজা সেহের ইফতারিও এক সময় হয় নাকি? এখন কিছু কিছু মানুষ আছে তারা কয়, বিশেষ করে আমাদের জাতীয় জীবনে এমন কিছু বিশেষ অজ্ঞ তারা মাঝে মাঝে ফতুয়া দেয় যে সারা দুনিয়ার মুসলমান একত্রে একদিনে ঈদ করলে ক্ষতিটা কি, একত্রে একদিনে ঈদ করলে ক্ষতিটা কি? আপনি একদিনে একত্রে ঈদ কেমনে করবেন? আপনার এখানে যখন দিনের 12টা তখন আমেরিকা রাতের 11টা, আপনি একদিন ঈদটা কেমনে করবেন? জোরে কন। এখন ঈদ যদি একত্রে করতে চান তাইলে আপনাকে ইফতারও একত্রে করা লাগবে নাকি? ইফতারও একত্রে করা লাগবে, সেহরিও একত্রে খাওয়া লাগবে। দেখুন আপনি যখন এখানে ইফতার করেন, তখন লন্ডনে বিকাল 3টা। আপনি যখন এখানে মাগরিবের সালাত আদায় করেন তখন জাপানে 6 ঘন্টা আগে, জাপানে কিন্তু 6 ঘন্টা আগে। তাইলে আপনি একত্রে ইফতারটা কেমনে করবেন আমারে কন? আপনি একত্রে ঈদটা কেমনে করবেন? দেখুন জাপানে আজান শেষ হয়, জাপানে, তারপরে মঙ্গোলিয়াতে আজান শুরু হয়। মঙ্গোলিয়া জাপানের পশ্চিমের দেশ, মঙ্গোলিয়াতে মাগরিবের আজান শেষ হয়, তখন বার্মায় আজান শুরু হয়। বার্মায় আজান শেষ হয় তখন টেকনাফে আজান শুরু হয়। টেকনাফে আজান শেষ হয় তখন সাতকানিয়া আজান শুরু হয়। সাতকানিয়া আজান শেষ হয় তখন এই দাউদকান্দিতে আজান শুরু হয়। দাউদকান্দিতে আজান শেষ হয় তখন নারায়ণগঞ্জে আজান শুরু হয়। নারায়ণগঞ্জে আজান শেষ হয় মানিকগঞ্জে আজান শুরু হয়। মানিকগঞ্জে আজান শেষ হয় ফরিদপুরে আজান শুরু হয়। ফরিদপুরে আজান শেষ হয় 24 পরগনায় আজান শুরু হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ এটারে বানাইছি এইভাবে, আল্লাহ এটাকে তৈরি করেছেন এইভাবে যেন দীর্ঘ সময় রোজা এই দেশের লোকেরাও রাখতে পারে, অন্য দেশের লোকেরাও রাখতে পারে। আবার অল্প সময়ের রোজা যেন এই দেশের লোকেরাও রাখতে পারে, অন্য দেশের লোকেরাও রাখতে পারে। তো সব কথার শেষ কথা, চূড়ান্ত কথা, সেটা হলো আমরা রোজা রাখব। আপনারা সবাই রাজি তো? আপনারা সবাই রাজি তো ইনশাআল্লাহ? এরপরে ছোট ছোট বাচ্চা, অনেক মসজিদে আমি দেখেছি, আমার কাছে নালিশ আসে, ছোট ছোট বাচ্চা মসজিদে নিয়ে আসে, ওরা মুসল্লিদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে, এই করে সেই করে। হুজুর আপনি একটা লিখিত দেন। আমি বললাম আমি তো এটা লিখিত দিতে পারবো না।
বাচ্চাদেরকে আগে মসজিদমুখী করা লাগবে, ঠিক কিনা বলেন? ঢাকায় ওই ছোট ছোট ছেলেরা মসজিদে এসে দৌড়াদৌড়ি ওই কিলাকিলি করছে আর কি, বুড়িয়ারা দমকাইছে আর পরের জুমায় পোলাপান কতগুলো আইসা মসজিদের সামনে সেখানে দাঁড়িয়ে বান্দা খেলায়। অন্যান্য দিন মসজিদে ঢুকতো, আজকে মসজিদে ঢুকে না, আজকে ওখানে দাঁড়িয়ে বান্দা খেলায়। এখন আরেকটা ছেলে একা চল রে মসজিদে চল, কয় না মসজিদে যাইস না, বুইরারা ধমকায়। আপনারা কি ওই ধরনের বুইরা হইতে চান? রাসূল খুতবা দেয়, হাসান হোসেন এসে গাবে কান্দে উঠে গেছে, আল্লাহু আকবার। রাসূল খুতবা দেয়, রাসূল রুকুতে গেছে, হাসান হোসেন উঠে করে কাঁধের উপরে, রাসূল সেজদায় গেছে, হাসান হোসেন একবারে পিঠের উপরে। এখন রাসূল সেজদা থেকে উঠতে পারতেছেন না, এক হাতে নাতিকে এইভাবে নামাইয়া তারপরে সেজদা থেকে উঠলেন। এতটুকু বাচ্চা, বিশেষ করে পুরুষ সন্তান তাদেরকে মসজিদমুখী করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যেই ছেলেটার এতটুকুন অনুভূতি হইছে, পেশাবের লোকে আব্বু আই মুচ্ছুম, আই হিসাব করিম, তাইলে এই বাচ্চাকে কিন্তু মসজিদে নিয়ে আসা জায়েজ আছে। আর যদি পেশাবের দলিলে আমি পেশাব করবো এই কথা না কইতে পারে, তাহলে ওই বাচ্চা আনা যাবে না। এরপরে সকল আইম্মা এই ব্যাপারে একমত। এই বাচ্চা আপনার পাশে দাঁড়াইছে, আপনি দাঁড় করাইছেন, এবং এইভাবে নিয়ে আস্তে আস্তে মসজিদে আসার অভ্যাস তাদের মধ্যে সৃষ্টি হবে। আর যদি নিয়ে না আসেন তাহলে ওই বাইরে আটবে, আড্ডা মারবে, আর কবে মসজিদে যাইস না, বুইরারা ধমকায়। এই বদনাম কি আপনারা কেউ নিতে চান? এখন এই বাচ্চা আপনার পাশে দাঁড়াইছে ভাই, বয়স মোটে 3 বছর 4 বছর, সূরা কেরাত কিছু জানে, পাক না পাক এগুলা কিছু বোঝে? সে এখন আপনার পাশে দাঁড়াইয়া তারপর আপনার দিকে চায়। আপনি যখন নিয়ত করেছেন এটা দেখে সে নিজেও নিয়ত করে। কতক্ষণ পরে আপনার মুখের দিকে চাইয়া দেখে যে আপনি যে সূরা পড়েন মনে মনে ঠোঁট নড়ে। এখন এই বাচ্চা ঠোঁট লাড়ে, আসলে কিছুই জানে না, কিছু পড়েও না। এই যে বাচ্চা আপনার দিকে রেখে আপনার দিকে যে ঠোঁট লাড়লো, আপনার যেই নামাজের সওয়াব হবে, এই বাচ্চা যে ঠোঁট লাড়ছে আপনাকে ডবল বাচ্চার নামাজের সওয়াব দিয়ে দেবে। কারণ জীবনের শুরুতে এমন এক সময় আপনি থেকে এমন এক নামাজের প্রক্রিয়া এটার মধ্যে নিয়ে গেলেন, যার জন্য আল্লাহ পাক যতদিন আপনি বাঁচেন আপনাকে আল্লাহ যাজায়ে খায়ের দান করবেন। প্রিয় ভাইয়েরা, আসুন সব কথার শেষ কথা যেটা বলে আজকে আমরা আমাদের আলোচনা শেষ করছি, সেই কথাটা হবে আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব। নামাজের ব্যাপারে কোনো ছাড় আছে? রোজার ব্যাপারে কোনো ছাড় আছে? আল্লাহর আইনের ব্যাপারে কোনো ছাড় নাই। এটা আপনাকে মনে ধরলেও মানা লাগবে, মনে না ধরলে বোধহয় না মানলে চলবে। তাও ও কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর আইন আপনাকে অবশ্যই মানতে হবে। আর আল্লাহর আইন মানার মধ্যে কল্যাণ আছে, একদিকে নাজাত আছে, আরেকদিকে মুক্তি আছে, আরেকদিকে জান্নাত আছে, আরেকদিকে শারীরিক উপকার আছে, সামাজিক উপকার আছে, ঠিক কিনা বলেন? আর এই সালাতটা রাশিয়ার এক প্রেসিডেন্ট একবার বলেছিলেন যে ইসলাম মুসলমানদের যে একটা সুবিধা আছে, তারা দৈনিক 5 বার বিনা নোটিশে এলাকার সম্মেলন করতে পারে। এলাকার সম্মেলন দৈনিক 5 বার, বুঝেছেন বোধ হয়? সপ্তাহে 1 বার বিনা নোটিশে তারা বৃহত্তর এলাকার একটা সম্মেলন করতে পারে। আর আমরা একটা সম্মেলন ডাকতে হইলে কত সার্কুলার, কত পাবলিসিটি, কত মাইকিং। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নামাজের প্রক্রিয়ার মাধ্যমে, সালাত মাল জামা, এটার মাধ্যমে আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন, আপনি ইচ্ছা করলে প্রতিদিন 5 বার সমাজের লোকেরা একত্র হয়ে মিটিং করতে পারেন। নামাজের পরে আপনারা সুবিধা অসুবিধা, করণীয় বর্জনীয়
এগুলা নির্ধারণ করতে পারেন, নির্দেশ দিতে পারেন সমাজকে, ঠিক কিনা বলেন? একমাত্র ইসলামে আছে, একমাত্র মুসলমান জাতির জন্য আছে, অন্য কোনো জাতির জন্য এটা নেই, কোনোদিন সম্ভবও হবে না। এরপরে আসুন